আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। নোয়াখালী ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জেদ্দা মহানগর বিএনপি সভাপতি সিআইপি কিফায়েতুল্লাহ চৌধুরী কিসমতকে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছেন সৌদি আরব বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নোয়াখালীর কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, অত্যন্ত হাস্যজল জনদরদী এই মানবিক নেতা সৌদি আরবের জেদ্দা মহানগর বিএনপি সভাপতি ও নোয়াখালী ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সিআইপি কিফায়েতুল্লাহ চৌধুরী কিসমতকে জেদ্দায় উষ্ণ অভ্যর্থনা দিয়েছে তার নেতাকর্মীরা। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, সিআইপি কিফায়েতুল্লাহ চৌধুরী কিসমত তার বর্ণাঢ্য জীবনের সততা ও দক্ষতার কারণে দেশে বিদেশে ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছে। তিনি বিদেশে ব্যবসা বাণিজ্য করে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করায় বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক সিআইপি সনদ প্রদান করেছেন। তিনি দেশের অর্থনীতিতে যেমন অবদান রেখেছেন, তেমনি নিজ নির্বাচনী এলাকায় সমাজ উন্নয়নে নিজের আত্মতৃপ্তিকে বিসর্জন দিয়ে আমরণ দুস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি দেশে যেমন একজন সফল ব্যক্তি, তেমনি প্রবাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বর্ষিয়ান এই নেতা। তিনি দেশে ও প্রবাসী আওয়ামী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দীর্ঘ আন্দোলন সংগ্রামে সরব ছিলেন। গতকাল তার নির্বাচনী এলাকা নোয়াখালী ৫ আসনে নির্বাচনী গণসংযোগ শেষ করে সৌদি আরব এসে পৌঁছালে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌদি আরবে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী নোয়াখালী ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী কিফায়েতুল্লাহ চৌধুরী কিসমতকে উষ্ণ সম্বর্ধনা জানান সৌদি আরব বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। দীর্ঘ ১৭ বছর পর এবার নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক আরিফিন রুমি, শাহ আলম, আনোয়ার হোসেন রাজু, ইউসুফ গাজী, শাকিল, আতিকুর ইসলাম রনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল জাসাসের আহ্বায়ক ও সাংবাদিক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল সহ অসংখ্য নেতাকর্মী। এ সময় সিআইপি কিফায়েতুল্লাহ চৌধুরী সবার মাঝে মিষ্টি বিতরণ করেন। স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে। দেশ এখন নির্বাচনমুখী, জনগণ নির্বাচন চায়, গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটাই জনগণের প্রত্যাশা। ধন্যবাদ। নির্বাচনী ঘোষণাটা শেষে আমাদের সৌদি আরবে আবার ব্যাক করেছেন। আমরা জেদ্দা মহানগরীর পক্ষ থেকে অভিনন্দন জানাই, সৌদি আরব বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আজকের থেকে এতটুকু ওয়াদা করতেছি, আজকে থেকে নতুন এক মহানগরকে আপনারা দেখতে পাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কিসমত কিফায়েতুল্লাহ চৌধুরী সাহেব নোয়াখালী কবিরহাট 5 আসন থেকে উনি ইলেকশন করবে ইনশাআল্লাহ। উনি অন্যান্য নির্বাচনী এলাকা থেকে প্রচারণা শেষ করে আমাদের মধ্যে ফিরে আসছে। আমরা এখন কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওনাকে রিসিভ করতে আসছি। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা ওনার হয়ে আরও ভালোভাবে আমরা জেদ্দা মহানগরকে ডেলে সাজাবো। অতীতের ইতিহাস ইনশাআল্লাহ আপনাদের জানা আছে, উনি জেদ্দা মহানগরের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, ভালোভাবে রাজনীতিকে যাতে ছিল। প্রথম সভাপতি জনাব সিআইপি কিফায়েতুল্লাহ চৌধুরী কিসমত দেশে উনার নির্বাচনী এলাকায় প্রচারণা গিয়েছিলেন। এখান থেকে আজকে সৌদি আরব এয়ারপোর্টে এসেছে। আমরা সৌদি আরব এয়ারপোর্টে আমরা সবাই তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করেছি। ধন্যবাদ। ধন্যবাদ। কিফায়েতুল্লাহ চৌধুরী কিসমত সাহেব বাংলাদেশে গিয়েছিলেন নোয়াখালী কবিরহাটে তার 5 আসনে নির্বাচন প্রচারণা জানানোর জন্য। আজকে তিনি সৌদি আরবে আবার প্রত্যাবর্তন করেছেন। আমরা জেদ্দা মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে রিসিভ করেছি।